নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে। লোকসভা ভোট শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি, তার আগে ফের আরো এক বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ভাটপাড়া 5 নম্বর ওয়ার্ডের কাছে। আহত ওই বিজেপি কর্মীর নাম সুরেশ দাস। তার ওপর সানিশো নামে এক তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আক্রমণ করে বলে অভিযোগ। আর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বিজেপি কর্মী। ঘটনার পরেই তাকে নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে। রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হলো। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বড়া থানার তুলি গ্রামের কাছে। জানা গিয়েছে ওই যুবকের নাম নূর হোসেন শেখ। সে নিকটবর্তী বধুয়া গ্রামের বাসিন্দা। তাকে বহরমপুর সুলতানপুর রাজ্য সড়কের কাছ থেকে উদ্ধার করা হয়। এরপর তাকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই যুবককে মারধর করে রাস্তায় ফেলে রেখে দিয়ে যাওয়া হয়েছিল। ওই যুবকের বাবা অভিযোগ করেছেন 6টি বাইক করে 12 জন এসে ওই হামলা চালায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওই দিন বাংলায় জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে রয়েছে নির্বাচন। তবে তার আগে পয়লা বৈশাখে জলপাইগুড়িতে সভা করতে চলেছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানে বিদায়ী সাংসদ ও লোকসভা প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের হয়ে প্রচার করবেন তিনি। সূত্রের খবর, প্রথমে একটি রোড শো করবেন মিঠুন, তারপর ময়নাগুড়িতে সভা করার কথা তার। রামনবমীতে হুগলি শ্রীরামপুরে মিছিল করা যাবে, শর্ত সাপেক্ষে এই মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রামনবমীর দিন রাজ্য প্রশাসন মিছিল করার অনুমতি না দেওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিল একটি সংগঠন। এরপরেই মিছিলের অনুমতি দেয় আদালত। তবে 13টি মিছিলে মোট 200 জন সর্বাধিক থাকতে পারবেন বলে জানানো হয়েছে। এক্ষেত্রে পুলিশ চাইলে কেন্দ্রীয় বাহিনীরও সহায়তা নিতে পারবে। ভেঙে গেল দোকানের কার্নিশ, আর সেই কার্নিশের ইট চাপা পড়ে মৃত্যু হলো এক সবজি বিক্রেতার। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রানাঘাটে। জানা গেছে মৃতের নাম সত্যেন কুন্ডু। আর এই ঘটনার পর রানাঘাট পুরসভার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দোকানের কার্নিশ ভেঙে রানাঘাটে মৃত্যু হলো সবজি বিক্রেতা। রেশন দুর্নীতি মামলায় এবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বাজেয়াপ্ত করলো ইডি। সূত্রের খবর, তার সল্টলেক ও বোলপুরের বাড়ি বাজেয়াপ্ত করেছে ইডি। জ্যোতিপ্রিয়র পাশাপাশি বাকিবুর রহমানের কলকাতা ও বেঙ্গালুরুর হোটেলও ইডি বাজেয়াপ্ত করেছে বলে সূত্রের খবর। এই সব সম্পত্তির মূল্য 50 কোটি টাকার বেশি বলে জানা গিয়েছে। দমদমের এক ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। দমদমের সুধীর সুর কলেজের পিছনের এক বস্তিতে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। ঘটনার পরে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থল থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। খবর পেয়ে দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যে সমস্ত ব্যক্তি আয়কর রিটার্ন দেয়নি তাদের কাছে আবার জবাবদিহি করতে চলেছে আয়কর দফতর। এপ্রিল থেকেই প্রক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে 1.5 কোটিরও বেশি করদাতা টিডিএস কাটার পরেও রিটার্ন জমা দেননি। তাদের কাছেই পৌঁছে জবাবদিহি করবে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ। জবাবদিহি করতে চলেছে আয়কর দপ্তর। ফের পাকিস্তানকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ করলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদে মদদ দিয়ে চলেছে সেই বিষয়টি একদম বরদাস্ত করা হবে না। পুনেতে হোয়াই ভারত ম্যাটার্স নামে একটি বই প্রকাশিত করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। সেখান থেকেই পাকিস্তানকে আক্রমণ করেন তিনি। পয়লা বৈশাখের আগে ঝেঁপে ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলায়। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শেষ দফা নির্বাচনের আগে ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বঙ্গে এসে তার রোড শো করার কথা। 1 জুন বাংলায় শেষ দফা নির্বাচন, আর ঠিক সেদিনেই কলকাতা রাজপথে রোড শো করার কথা। বিজেপির 2 প্রার্থী উত্তর কলকাতার তাপস রায় ও দমদমে শিলভদ্র দত্তের প্রচারে আসবেন তিনি। খেলতে খেলতে কুয়োতে পড়ে গেল 6 বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেবা জেলায়। জানা গিয়েছে, কৃষি জমিতে খেলার সময় 50 ফুট গভীরে পড়ে যায় ওই শিশুটি। কুয়োর ব্যাস মাত্র 6 সেন্টিমিটার। ফলে ওই শিশুকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে। ইসরায়েলের ওপর 48 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে ইরান। শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল। এরপরে আরো এক রক্তক্ষয়ী যুদ্ধের প্রমাদ গুনছিল গোটা বিশ্ব। তবে তার আগে ইরানকে কড়া হুঁশিয়ারি দিল আমেরিকা। ইসরায়েলের ওপর হামলা করলে তার ফল যে ভালো হবে না তা ইরানকে জানিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের ওপর হামলা করলে ফল ভালো হবে না, ইরানকে কড়া হুঁশিয়ারি আমেরিকা। জার্মানিতে আইএস হামলার ছক ভেস্তে দিল জার্মান পুলিশ। ঘটনায় 2 কিশোরী ও 1 কিশোরকে আটক করা হয়েছে।
যারা গিয়েছে আটক 3 জনের বয়স 18 বছরের নিচে। যারা গিয়েছে মলটভ ককটেল ও ছুরি নিয়ে ওই 3 জন হামলা ছক কষেছিল। পুলিশ ও খ্রিস্টানদের ওপরে হামলা চালানো হতো বলে সূত্রের খবর। এই ঘটনার পর নড়ে চড়ে বসেছে জার্মান প্রশাসন, ফলে ইতিমধ্যে সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সম্প্রতি 2 আফগানকেও গ্রেফতার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ সুইডেনের পার্লামেন্টে হামলার পরিকল্পনা ছিল তাদের। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সাথে বিবাহ বিচ্ছেদ হচ্ছে কাঞ্চনের, আর তারপর শ্রীময়ীর সাথে ঘর বেঁধেছেন কাঞ্চন। অন্যদিকে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী অর্থাৎ পিঙ্কির জীবনে কি নতুন পুরুষ? হ্যাঁ, এমনই এক ফেসবুক পোস্ট নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন পিঙ্কি। পাত্রের যে পরিচয় ফেসবুকে রয়েছে সেখানেই জানা যাচ্ছে তিনি আইপিএস, নাম আশিস ঘোষ। তাঁরা যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দেন আশিস। পোস্টে ট্যাগ করেন পিঙ্কিকে, তবে শনিবার সকাল হতেই সেই পোস্ট গায়েব। যদিও এই পুরো ঘটনা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এখনকার মতো টপ নিউজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন রিতম বাংলায়।